প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় বিএনপির সমাবেশ থেকে অন্যায়ভাবে বাংলাদেশের উপর কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পঞ্চগড় প্রতিনিধি হারুন রশিদের তথ্যছবিতে জাহিদ রহমানের রিপোর্ট। অর্ধযুগ পর পঞ্চগড়ে বিএনপির সমাবেশে যোগ দিতে বোদা উপজেলার সাকুয়া স্কুল ও কলেজ মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংস্কার চায় বলেই বিএনপি সবার আগে 31 দফা ঘোষণা করেছে। অসংখ্য আওয়ামী লীগেরা আছে, তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। লুটপাটকারীরা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সব পেশাজীবীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। জাহিদ রহমান, RTV।